আল্লাহ নবী যখন বদরের জমিনে ডাক দিলেন, চলো বাবা বদরের জমিনে যেতে হবে। কি জন্য যেতে হবে জিজ্ঞাসাও করে না। নবী পাক তাদেরকে বলতে লেগেছে, মক্কার জমিনের শাসক আবু জেহেল, উতবা, সাইব, আবু লাহাব এদের নেতৃত্বে 1000 সৈন্য আসছে, বদর নামক স্থানে চলে এসেছে। তারা মদিনার উপরে হামলা করবে, মদিনার মা বেটিদের উপরে জুলুম হবে, মদিনার মানুষদিগকে হত্যা করবে, মদিনার শান্ত পরিবেশকে অশান্ত করবে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা যদি মানো বাবা, তোমরা সবাই ঈমান এনেছো, চলো বাবা মদিনার বর্ডারে যেতে হবে, বদর নামক স্থানে যেতে হবে। নিজের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, মদিনার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বাবা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায় সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে মাত্র 313 জন দাঁড়িয়ে গেল, যাদের হাতে তরোয়াল নয়, ঢালও নয়, তীরও নয়, বললাম নয়। আর সাহাবাদের সংখ্যা 313 জন, ওদের সংখ্যা 1000-এর উপরে। ওদের হাতে তরোয়াল আছে, ঢাল আছে, বল্লম আছে, যুদ্ধের লোহার ড্রেস রয়েছে। আর সাহাবাদের হাতে খাজুরের ডাল, খালি পায়ে গরম বালির উপরে পরনা ছিঁড়া পাড়া কাপড় রয়েছে। একবার সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের হাতে তো তরোয়াল রয়েছে, ওদের সংখ্যা 1000-এর উপরে, আমাদের হাতে খাজুরের ডাল, আমাদের সংখ্যা 313 জন। ইয়া রাসূলুল্লাহ, ওদের মোকাবেলায় কি করে পারবো? আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার রয়েছে, আমার জমি জায়গা, কারবার, ব্যবসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি করে পারবো? এটা একবারও বলেনি। যেখানে ন্যায় অন্যায়ের ব্যাপার চলে এসেছে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা হলো আল্লাহর হুকুম। যিনি তোমাকে সৃষ্টি করেছে, এটা তোমার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। তাই সাহাবারা একবারও প্রশ্ন করেনি। আজ আমি আপনাদেরকে যখন বলবো, বাবারা তোমরা সংগঠিত হও, নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য, মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য, নাই আগামী দিন প্যালেস্টাইনের মতো তোমার চোখের সামনে তোমার বেটির ইজ্জতকে লণ্ঠন করবে, তুমি কিছুই করতে পারবে না। তখন তুমি আমি বলবে, হুজুর আমরা তো গুটি কত, কি করব? বলো না, বলো না, বলে না, বলে না। এই কথা বেরোচ্ছে কেন? কেন বেরোচ্ছে বলুন? আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা সংখ্যার উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা অর্থের উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা চোখের দেখা। আরে হতভাগা আকবর মুগলে আজম ছিল ভারতবর্ষে। শোনো, এই দেশে হতভাগা আকবরের নাম শোনেন না? আরে হ্যাঁ কি না বলবো, যা ঘুমিয়ে বললো নাকি? আব্বা ঘুমোচ্ছে নাকি? কেন গরমে মানুষ ক্লান্ত হয়, বসে বসে ঘুমিয়ে পড়েন না তো? বা চেয়ে আছে সব, তাও ভেতরে ভেতরে চালাচ্ছেন না তো? এই হতভাগা আকবরের নাম শুনেছেন না শোনেননি? ওকে মুগলে আজম পুরো ভারতের হুকুমত দিয়েছিল কে বলুন? আল্লাহ দিয়েছে। কিন্তু শয়তান আল্লাহ দিয়া পাওয়ার নিয়ে দ্বীনে ইলাহি বার করে ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী কিতাব বার করেছিল না করেনি? মোজাদ্দেদ আলপে সানি আকবরের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। আকবরের বিরুদ্ধে বলতে লাগলো, এ আকবর ইসলামের বিরোধী, এ আকবর কোরআনের বিরোধী, এ আকবর কোরআনকে মিটাবার কথা বলে, অতএব এর বিরুদ্ধে সংগ্রাম করো। মোজাদ্দেদ আলপে সানি যখন এ কথা বলেছিল, মোজাদ্দেদ আলপে সানির পাশে গুটি কতক লোক ছিল, আকবরের পাশে কিন্তু সবাই ছিল। বড় বড় মুফতি, মাওলানা, আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা। কেন? আকবরের দিকে মিলিটারি, আকবরের দিকে ফোর্স, আকবরের দিকে পুরো দেশের ক্ষমতা। তাই আকবরের দিকে সবাই দাঁড়িয়েছিল। মোজাদ্দেদ আলপে সানির দিকে গুটি কত লোক ছিল। মোজাদ্দেদ আলপে সানি বিশাল এক ময়দানে হাজির হয়েছে। সংগ্রাম হবে, লড়াই হবে, হক না হকের লড়াই হবে। গিয়ে দেখছে লাখো লোক হতভাগা আকবরের দিকে, বড় বড় নামদারি মুফতি, মাওলানা, বড় বড় নামদারি পীর সাহেব, সব পাগড়ি টাগড়ি বেঁধে শয়তান সব আকবরের দিকে বসে আছে। এ কথা শুনছেন না শোনেন রে? হ্যাঁ
শোনেন, যুগে যুগের কথা, ইতিহাস শুনতে হবে একটু। যুগে যুগে কি হয়েছে দেখো না। আমার ঘরের ছেলে বোকা বানাচ্ছে, তুমি বুঝতেই পারছো না। তো হতভাগ আকবর একদম ফোর্স টোর্স নিয়ে, মিলিটারি নিয়ে, একদম তার পাওয়ার নিয়ে সব এসে হাজির। আর মুজাদ্দেদ আল পেশানি ফির সাহেব মানুষ, ফকির সাহেব মানুষ, গুটি কত লোক নিয়ে হাজির হয়েছে। সবাই ঠাট্টাই আর কি করছে, হাসে, ঘটলে কি হবে, রেহানাবে তানাবে। হুজুর দূরে কাজ নামাজ পড়ে বলছেন, আল্লাহ, মুজাদ্দেদ আল পেশানি বাপের ঘর ঠিকাতে আসেনে, জমি জায়গার ভাগ দখল করতে আসেনে, মুজাদ্দেদ আল পেশানি নিজের জন্য লড়াই করতে আসেনে। আয় আল্লাহ, এ জালিম তোমার কোরআনের বিরোধী করেছে, তাই এর বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি। অতএব কোরআন তো তোমার কথা, তোমার ইজ্জতের কালামের কথা, ইজ্জতের পাওয়ার আজ আমি মুজাদ্দেদ আল পেশানি দেখতে চাই। বিশাল তুফান শুরু হলো। মুজাদ্দেদ আল পেশানির গুটি কতক ছাড়া বাকি যারা ছিল সব বেটাকে ঠেলে ঠুলে নিয়ে যে দুমড়ে মুচড়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আর মুজাদ্দেদ আল পেশানির গুণকে আল্লাহ তার রহমতের চাদর দিয়ে ঘিরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কয়েকশো বছর হয়ে গেল, মুজাদ্দেদ আল পেশানি চলে গেছে, হতভাগা আকবরও চলে গেছে। আকবরের দরবারে কেউ যায় না, যায় তার বাড়ি কোথা, তার ছেলে কটা, তার কবর কোথা কেউ দেখতে যায়। কিন্তু মুজাদ্দেদ আল পেশানির দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটা প্রবাদ বাক্য আছে, সব জায়গায় বুড়ো হওয়া যায়, মোস্তফার গোলামদা কখনো বুড়ো হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফুরফুরাই যতদিন মেজে হুজুর বেঁচে ছিল, আব্বাস হুজুর জন হতে পারে, মেজে হুজুরের লাইনটা আমার থেকে বড় ছিল মুসাফা করার। কারণ এখানে বুড়ো হলেই দাম আরো বাড়ে। নবীর গোলামিতে যত বয়স বাড়বে তত দাম বাড়বে, বাকি সব জায়গায় দাম কমে যায়। দেখো না, এখন বিভিন্ন দলের মধ্যে বুড়ো ছোকরাদের নিজেদের মধ্যেই লড়াই হচ্ছে, হচ্ছে না, হয় না? কিন্তু মোস্তফার গোলামদের মধ্যে দেখো, যত নবীর গোলাম বড় হয়, বুড়ো হয়, সমাজ তাকে তত বেশি আরো সম্মান শ্রদ্ধা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাও মিলাও, নায়ক নায়িকার দিকে যাও না, একটু একটু চামড়া ঢিলে হয়ে গেল অমনি অন্য নায়ক নায়িকা ধরে লা, এ আর ভালো লাগে না, বুড়ো হয়ে গেছে রে। আর মোস্তফার গোলাম যত বুড়ো হয় তার তত সম্মান বাড়ে। আগে হয়তো শুধু মুসাফা করতো, এখন বুড়ো হয়ে গেলে জুতো নিয়ে বগলে করে দাঁড়িয়ে থাকে, আমার হুজুরের জুতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামি করো, নবীর গোলাম হও, নবীকে মডেল হিসাবে মানো। মুসলমান, তোমার মডেল কোনো অন্য কেউ হতে পারে না। তোমার মডেল একজন মুহাম্মদ রাসূল। আব্বাসও তোমার মডেল নয়, কোন মুফতি মাওলানা ইমাম তোমার মডেল নয়। হ্যাঁ, মুফতি মাওলানা ইমামের মধ্যে যারা রাসূলকে চেনায়, নবীর সঙ্গে জুড়তে চায়, তারা তোমার কাছে সম্মানের জিনিস। কেন? তারা রাসূলের পক্ষে গোলামি করছে, নবীর পক্ষে বলছে, এই তাদেরকে সম্মান করলে রাসূল খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মডেল হলো রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আবার বলছি সে আয়াতটাকে, নামাজ রসুলকে দেখে, রোজা রসুলকে দেখে, হজ রসুলকে দেখে, যাকাত নবী যেভাবে দিতে বলেছে, আত্মীয়তা করা রসুল যেভাবে করেছে, সংসার করা রসুল যেভাবে করেছে। তোমার জিন্দেগির প্রত্যেকটা কাজে তুমি রাজনীতি করতে চাও, তোমার মুহাম্মদ রসুল যেভাবে বলেছে, শুনছো না, শোনো না, তুমি রাষ্ট্র চালাতে চাও, তোমার মুহাম্মদ রসুল যেভাবে বলেছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, রুয়ে জমিনের উপরে, আসমানের নিচে কোন মায়ের বেটা কোনো পয়দা হয়নি যেমন নবীর লাইফ স্টাইলের কোন কাজকে বলে দেবে এটা মানবতা বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী, গণতন্ত্রের বিরুদ্ধে বলতে পারবে না। আমার রসুল এমন একটা মডেল, পৃথিবীর তুমি যেখানেই থাকো না কেন, রসুলকে ধরলেই শ্রেষ্ঠ মডেল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে, আরো খুশিতে বলা যাবে, নারায়ে তাকবীর। আমার সাথে সকলে একটু হাত তুলে তাহলে সারা দাও, লাব্বাইক। তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ বলাতে কোনো আপত্তি আছে? কেন নবী দূরে নয়, নবী আমাদের কাছে। কোথায়? কোরআন বলছে প্রতিটা মুমিনের জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই তো মসজিদে ঢোকার সময় সালাম দিতে হয়। দয়ার নবীকে আগে সালাম দাও, তারপরে বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। প্রথম সালাম দাও, তারপরেই দোয়া পড়ো। আমরা নবী থেকে দূরে সরে গেছি বাপ, আর আমাদেরকে সরানো হয়েছে বড় প্ল্যান করে। কেন? যতদিন নবীর সঙ্গে জুড়ে থাকবো, পৃথিবীর সব চামচিকে যদি এক জায়গায় হয়ে আকাশের চাঁদের আলো রুখতে যায় যেমন পারবে না, তার থেকেও অসম্ভব পৃথিবীর সব মানবরূপী পশু এক জায়গায় হয়েও মোহাম্মদ রসুলের গোলামকে কিচ্ছু করতে পারবে না। কি ভুল বললাম? এই জোরে বলেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের নাম শোনেন না? আমার নবীর এক সাহাবী ছিলেন। এক খ্রিস্টান শাসক ধরে নিয়ে গেছে। শাসক ধরে নিয়ে যে তাকে অফার দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি মোহাম্মদ রসুলকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক সম্মানীয় পদ দেবো, অনেক চাকরি দেবো, জায়গা দেবো, অর্থ দেবো, আমার রাজ্যে ভালো সম্মানীয় পদ দেবো। কি গো, এখন ঝাঁট দিবার পথ পেয়ে গেলেই ব্যাস রসুল ছেড়ে দিচ্ছে। আমার কমে আছে না? না, কি করিস ভাই? না, আমি একটু অফিসে গিয়ে ঝাঁট দিই। ওরে বাপ, তাই নাকি? ওর যা ঝাঁট বাঁট দেখলেই হাসি পাই। ওই চাকরিতেই পাগল, ওই চাকরিতেই পাগল। আপনার আমি যেটা বলি সেটাই হবে। আপনাদের অসুবিধা হচ্ছে? গরমে অসুবিধা হয় না তো? আর আমার বলাতে অসুবিধা হচ্ছে না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বড় পদের সম্মান দেখানো হলো, লোভ দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, এই জালিম, তুই কিছু পদের কথা বলছিস কেন? পুরো যদি হুকুমতটাও দিয়ে দিস, পুরো হুকুমতটাকেও যদি দিয়ে দিস, তোর সিংহাসনের দিকে একবারও তাকিয়ে দেখবো না। মুস্তাফা জানে রহমতের কদমে মরাকে পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই জিন্দেগির কোনো দাম আছে? কেন এক্ষুনি যদি নিঃশ্বাসটা বেরিয়ে যায়, কি গো, সব শেষ তো? আচ্ছা বলুন তো, শরীরের সঙ্গে রুহের কত সম্পর্ক? সব থেকে আপন তো নাকি? কতদিন সাথে আছে না? 50 বছর, 30 বছর, 40 বছর সব সাথে আছে না? হ্যাঁ, এতদিন থাকার পরও এক সেকেন্ড আপনার কথা শুনবে? আল্লাহ ডাক দিয়েছে চলে আয়, আর আপনি যদি বলি এক সেকেন্ড দাঁড়া না, পানিটা শুধু ঘিলেলি, শুনবে? কারো কথা শুনবে না। কেন? এটা আল্লাহর হুকুম বলা হয়, রূহ এ বেরিয়ে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, আমি রাজি নাই হতে। ও ঠিক আছে, একে জিন্দান খানায় লিজে বড়, কিছুদিন খেতে দিও না, এমনি দেখবে সব ঠিক হয়ে যাবে। খিদে ভাই বড় জ্বালা না নাকি? খিদে বড় জ্বালা তো নাকি? যেমন আমার কিছু ভাই আছে, পেট ভর্তি করে আসার পরও কেউ যদি বলে আয় না রে, বস না রে, বিরিয়ানি আছে, মরা না জ্যান্ত মুরগির দেখা দেখি নেই, হাত ফুটিয়ে খাওয়া শুরু করে দিল। আছেন না? নাই? আমার ভাইদের কথা বলছি, আমি অন্য কারো কথা বলছি না। আমার ঘরে জন্ম নিয়েছে, আমার খ্যাতের লোক সে, তারা। সে যদি আমার খ্যাতের না হতো আমি কিচ্ছু কথা বলতাম না। কেন? ও যখন জুলুমের শিকার হয়ে টপে পৌঁছে গিয়ে ধরা পড়বে, ওর জন্য পুরো কমকে মিডিয়াতে গাল খেতে হবে। ভুল বলছি? তাহলে অন্যায় করছে একজন, আর বদনামের ভাগ নিচ্ছে পুরো কম। যারা এই বদনাম দিচ্ছে, এই শয়তানগুলোকেও যদি জিজ্ঞেস করো, রে শয়তান, ভালো কাজের সময় তো কমের নাম করিস না, এই একটা দুটো বদমাইশ করেছে, পুরো কমকে বদনাম করছিস কেন? বলছে আমরা তো এই সুযোগেই থাকি। কথা বুঝে আসছে? তো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 3 দিন খাওয়া বন্ধ, ডাক্তার সাথে রেখে দেওয়া হয়েছে। কিছু কিছু কিতাব আছে 1 সপ্তাহ ডাক্তার রেখে দেওয়া হয়েছে। বলেছে দেখবি যখন মরার সময় একদম হয়ে যাবে তখন বলবি। তখনকার সময় মেরে দেওয়ার থেকে বড় চ্যালেঞ্জ ছিল নবী সাহাবীকে নিজের দলে আনতে পেরেছি। যেমন আজকাল চ্যালেঞ্জ হয় না, কি গো, বাজারের একটা মানিক পাখিকে ধরে নিয়ে এসে বলছে এই দেখো ওনার দল থেকে আমার দলে চলে এসছে।
বলে না বলে না, আদৌ তাকে কেউ চেনেই নেই বলতে চলে এসেছে। এরকম হয় না, হয় না? হ্যাঁ, এসআরএসি চলে, তখনও ছিল, তখন সিস্টেমটা একটু ভিআইপি আর একটু বড় ছিল, এখন আর এক সিস্টেম হয়েছে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মেরে দিতে চাইছে না, কেননা একটা বড় টিমের উনি সর্দার ছিলেন, একটা সাহাবা কাফেলাদের সর্দার। তাই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি খ্রিস্টানের দিকে আনা যায়, তাহলে মেসেজটা খ্রিস্টান বাদশা ছড়াবে, আরে মুহাম্মাদের গোলামকে আমরা সামান্য পদ দিয়ে কিনে নিয়েছি। এটা ইসলামের জন্য একটা লজ্জিত বিষয় না? বিষয় নয়, বলো? কিন্তু আমরা তো এক কাপ চায়ও বিক্রি হই। ভুল বলা হচ্ছে? আজকেই সন্ধ্যেবেলা এমন ঘটনা ঘটতে পারে, হয়তো দেখা যাবে তোমরা কেউ যাচ্ছ, কেউ ডেকে বলবে এদিকে, তুমি যে বললে দে দাদা বলো কি হয়েছে, এলে চা খা, চাটা যেই এক ঢোক মেরে দেবে, অমনি বলবে আব্বাস সিদ্দিকী ঠিকই আছে, নামাজ রোজার কথা বলবে, সব বলা কি দরকার বল দেখি। অমনি তুমি এক ঢোক খেয়ে লিবার পরে বলবে ঠিকই বলেছে। তাহলে এক কাপ চাই বিক্রি হয় না? হয় না? হ্যাঁ, বাপের বেটা যদি থাকো গরম চা মুখে মেরে দেবে, মেরে দিয়ে বলবে তোর মতো গাদ্দারকে তুমি চিনতাম না, আজকে চিনে গেলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, যদি সেই গাদ্দার তোমাকে ওর জন্য আরো বড় শাস্তি দেয়, খুশি মনে মেনে নাও, কিন্তু মনে রেখে দিও পরকালে তোমার হাসর নাসরটা সাহাবাদের কাতারে, ওলিদের কাতারে, আলেমের কাতারেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ও শয়তানকে চিনে রাখো, ওরও দেখবেন একদিন হবে মৃত্যু, ওরও হবে একদিন মৃত্যু, কিন্তু ওর মাইয়াতকে নিয়ে দেখবে মুসলমানের থেকে বেশি সমাজের এক শ্রেণীর মানুষ ধরে টানাটানি করবে, যারা দেখা যাবে সমাজে কিছু বোঝেই না। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, ওর মৃত্যু ওইভাবেই হবে, কিছু করার নেই। কেন? আমার মুখের কথা, মুখ আমার কথা কোনো তো দিনের কথা বলছি, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, কারো যদি বুঝতে অসুবিধে হয়, তার উচিত হবে একবার নয় 100 বার বসা। আসুন বসি, কি বলতে চাইছেন আমি তো বুঝতে পারলাম না, আমি আবার বুঝাবো। আবার কি বলতে চাইছেন বুঝতে পারলাম না, আবার বুঝাবো। একবার নয় 100 বার বুঝাবো। কিন্তু তুমি ইতিহাসের পাতা থেকে বেরিয়ে গেলে হবে না। এই পৃথিবীর জমিনে 2.5 কোটি মুসলমানকে মেরেছে, যার নাম হলো চিঙ্গিস খান। কিসের পাওয়ারে মেরেছিল? রাজ ক্ষমতার পাওয়ারে, ফোর্স নিয়ে, মিলিটারি নিয়ে পৃথিবী থেকে ইসলামকে মুছে দিবার স্বপ্ন দিয়েছিল চিঙ্গিস খান। 2.5 কোটি মুসলমানকে মেরেছিল। তারপরে একটা 22 বছরের যুবকের ডাক শুনে চিঙ্গিস খান ভয়ে কাঁপতে শুরু করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 2.5 কোটি মুসলমান আর একটা যুবক মুসলমান, ইমানদারের পাল্লা ভারী কত হয় বুঝতে পারছেন? হ্যাঁ, এই পৃথিবীতে হালাকু খান মুসলমানকে এত মেরেছিল, দাজলা নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল, তথাপিও সেই হালাকু খান মিটে গেছে, তার পরিবার মিটে গেছে। 200 কোটির উপরে এখনো মুসলমান পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন এটা বলছেন কেন, এতে কি ব্যাপার? এটা ইতিহাস শোনাচ্ছি কেন, কাল আমাদেরকেও শেষ করার জন্য 2 ধরনের দুশমন উঠে পড়ে লেগেছে। এক প্রকাশ্য বলছে ধর 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 মারবো মারবো, আর একজন আঁচল পেতে দিয়ে বলছে আই বাঁচাবো বাঁচাবো। দুটোই হলো শয়তান মারার ধান্দাই ঘুরছে। কথা বুঝছেন না? বোঝেন না? একদম সব কথা বলে যাচ্ছি। কেন? তুমি যদি মরে যাও, তোমার এই বেগুনা ছোট ছোট বাচ্চাগুলো কি অপরাধ দিয়েছে তোমার ঘরে জন্ম নিয়ে? হ্যাঁ, এদের কথা তুমি ভাববে না? আজকে প্যালেস্টাইনে কি হচ্ছে? 80 বছর ধরে তাদেরকে খাইয়েছে, পরিয়েছে, জামা কাপড় দিয়েছে, সবকিছু দিয়েছে। যাই যে সাপকে দুধ কলা খাইয়ে বড় করেছিল, তারাই আজকে দেখো প্যালেস্টাইনবাসীকে মারছে। তোমার আমার 80 হতে তো আর 3 বছর বাকি আছে। যাদেরকে দুধ কলা খাইয়েছো সব তো বাবা দেখো না, এখন সব মুখে মুখ ঠেকিয়ে কথা বলছে, মাঝে মাঝে বেরিয়ে পড়ছে। কি বেরোচ্ছে না? বেরোই নে। তাই আমি বারবার বলি, রসুনকে মাঝে মাঝে দেখবে। রসুন চেনো না? রসুন আমার মায়েদের কাছে যে বলবে আম্মা রসুন কোনটা, রসুন দেবে, দেখবে রসুনের মাথা কোনো সব আলাদা থাকে, আর পিছনটা দেখবে সব এক জায়গায়। এদের সব বিভিন্ন কালার, বিভিন্ন মাথা, বিভিন্ন দিকে সব ভেঙে আছে, এদের পিছনটা সব এক। সব এদের ধান্দা গরিব শেষ করো, আর আমরা সব থেকে গরিবে ফার্স্টে। হায় 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 হায়। বাপেরা, নওজওয়ানের আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের কথা বলছিলাম।
ডাক্তারকে ঘরের মধ্যে বারবার চেকআপের জন্য পাঠায়। আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে রেখে দিয়েছে, কোনো খাবারের ব্যবস্থাও করেনি। ডাক্তার দিনেতে খবর দিয়ে দিল, এ রাজা মশাই, আর আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না, মারা যেতে পারে, এর এখন খাবারটা দিতে হবে। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে খাঞ্চা করে খাবার চলে এলো, সুন্দর রেশমের কাপড় ঢাকা দিয়ে। যখনই খাঞ্চাটা তোলা হয়েছে, ওই খাঞ্চার মধ্যে দেখতে লেগেছে শুকরের গোশত আর মদ রয়েছে। কেননা বাদশা জানে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি এই হারাম খাদ্যটা খাওয়াতে পারি, ওর দিন থেকে কয়েক কদম হলেও দূরে সরে যাবে, ওকে আরো দুর্বল করা যাবে, ওর ঈমানটা একটু কমজোর হয়ে যাবে। তাহলে আগামী দিনে আর একটু চাপ দিলে ওকে বের করিয়ে আনা যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন ক্ষুধার্ত আছে, এই সময় খাবারটা দিলে ও হয়তো খিদার চোটে মেনে নেবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা যখনই দেখেছে ওই খাবারের থালটাকে উল্টে দিয়ে বলতে লেগেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব কিছুই আল্লাহর জন্য, আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফার খবরটা রাজার কাছে চলে এলো। এ রাজা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই হারাম খাদ্যটাকে খাইনে সে উল্টে দিয়েছে। সে বলতে লেগেছে, আমি আল্লাহটাকে সারা দিয়ে চলে যাওয়া পছন্দ করি, এই হারামের এক লোকমা খাবারকে পছন্দ করি না। আল্লাহ, বাদশা হারাম খাদ্য কেন দিচ্ছিল? হারাম খাদ্য খেলে রসুল থেকে ও দূরে সরবে, আর রসুল থেকে দূরে সরে হলে কার সাহায্য দূরে যাবে? বলুন, আল্লাহ সাহায্য দূরে সরে যাবে। আর আল্লাহ সাহায্য যখন কারো উপর থেকে দূরে সরে যায়, তাকে গোলাম বানানো সহজ না? সহজ নয়। তাহলে হারাম খাদ্য খাওয়াও। আজকেও আমাদের ঘরে আজকের ক্ষমতাশালীরা হারাম খাদ্য খাওয়াচ্ছে না? খাওয়ায়নি? জোরে বলেন, কথা বলুন। সুস্থ শরীর থাকার পরও কারো কাছ থেকে 100 টাকা ভিক্ষা নেওয়া, ওটা হালাল না হারাম? খুব ভালো করে মাথায় ঢুকাও। কিসের টাকা? মদের, জুয়ার, না লক্ষ কোটি মুসলমানের রক্ত চুষা টাকা? তুমি জানো তোমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে, তুমি খুব বগল বাজাচ্ছ, খুব খুশিতে খাচ্ছ। তোমার বাড়িতে এমন একটা ফুসকুড়ি জন্মাবে, একটা ছেলে আল্লাহ দেবে, তোমার নাম নিশানা মিটিয়ে দেবে। জানো, ওই পয়জন এমন একটা তৈরি করে দেবে আল্লাহ। আমার কথা অসুবিধা হচ্ছে? আমি তো আমার দিনকে বাঁচাবার, কমকে বাঁচাবার জন্য বুঝাচ্ছি। আমি তো আমার কমকে দিনের রাস্তায় আনার জন্য বলছি। যুগে যুগে ইসলামের সব থেকে বড় দুশ্মনী করেছে দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হচ্ছে যারা ক্ষমতার লোভে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখেছে তারা। আর এক শ্রেণীর লোক হচ্ছে যারা তাদেরই অর্থে সমাজে মুসলমানদের সহবতে থাকে, যাদেরকে বলা হয় নকল মুসলমান, মুনাফেক মুসলমান। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আজকে যখন তাদের দুনিয়ার কোন প্রতিনিধির বিষয়ে কিছু বলবে, ওই নকল মুসলমানের বুকে ব্যথা হবে। আর যখন আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন কেউ কিছু বলবে, তখন এই নকল মুসলমানের বুকে ব্যথা হবে না। যখন ওই দুনিয়ার জমিনে তার দুনিয়ার প্রতিনিধির বিরুদ্ধে কিছু বলবে, নকল মুসলমানের বুকে ব্যথা হবে। যখন আমার কোরআনকে মিটে যাওয়ার কথা বলবে, তখন এই শয়তান মার্কা হারামখোর মুসলমানের বুকে তখন ব্যথা হবে না। এদেরকে চিনার নমুনা বলে যাচ্ছি, চিনবেন তো নাকি? এক বস্তা আলুতে যদি 5টা আলু পচা থাকে, পুরো আলুকে পচাতে কদিন সময় লাগবে? বেশি দিন লাগবে? জোরে বলুন। কিন্তু বাকি আলুগুলোকে বাঁচানো যাবে না? যাবে না, যদি 5টাকে বস্তা থেকে বার করে দেয়। অতএব আপনারা সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। যারা এই সমাজে ইসলামের দুশমনদের দালালি করে, তাদের ঘরে সমাজ
সমাজ থেকে বয়কট করুন, তাদের কোনো ডাকে সাড়া দেবেন না। হয়তো 5 বছর কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন একদিন আল্লাহ আপনাদের হাতে দুনিয়ারও পাওয়ার দেবে, আখিরাতের শান্তিও ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংগঠিত হয়, গ্রামে ঐক্যবদ্ধ হয়, নিজেরা এক হয়ে যান। আর যদি না হন, যেমন কোন গাছকে কাটতে গেলে কুরুলের লোহার ক্ষমতা নাই, যদি বাঁট টানা সাথ দেয়, আমার গ্রামে 2-5টা যদি সাথ না দেয়, আমাদেরকে কেউ কাটতে পারবে না। আরে চেঙ্গিস খানের মতো দাদাকে, যার কথা শুনলে পৃথিবী ভয়ে কাঁপতো, গাছ পর্যন্ত কোন এলাকায় গেলে গাছকে রাখতো না, পুড়িয়ে শেষ করে দিত। পশু পাখি জীব জন্তু 1 লক্ষ নারীর ইজ্জত লুটেছে চেঙ্গিস খান। কত? 1 লক্ষ। সেই চেঙ্গিস খানকে একটা 22 বছরের যুবক কাঁপিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও দেখছি আজকের দিনে ছোটখাটো চেঙ্গিস খানকে একটাই 28-30 বছরের ছেলে কাঁপিয়ে দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আরো বলুন আলহামদুলিল্লাহ। কথা বলছি, বুঝতে পারছেন না? বলেন হ্যাঁ, সজাগ হন, সজাগ হন। কি চলছে আপনার পিছনে আপনি বুঝতে পারছেন না কেন? আপনি তো পোল্ট্রি মুরগি হয়ে গেছেন। পোল্ট্রি মুরগি বলছেন, বাজারে পোল্ট্রি মুরগি কেনেন, এইটা খেয়াল করে হয়তো কোনোদিন কেনেন না। আমি যে কথাটা আজকে বলবো, আজকে হোক কালকে হোক যাবেন, এমনি তো বলবো পোল্ট্রি মুরগি কম খাওয়া ভালো, কেন ও থেকে অনেক বড় বড় রোগও হচ্ছে। তারপরও এখন ও ছাড়া আর খাবেন কি? কুটুম এসে গেলে চট করে লিয়াই বাবা রেঁধে দিয়ে দে। দেশি মুরগি তো পাওয়াই যায় না, সব উঠে যাচ্ছে ভালো ভালো জিনিস। এটা একটা খোদার মার, ভালো ভালো জিনিস উঠে যাচ্ছে। কথা বুঝে আসছে? আগে কত রকম ফল পাকড় দেখা যেত, এখন সব নেই। আগে ফল পাকড় অনেকদিন করে ঘরে থাকতো, এখন যদি মেহমান লিজে মোল্লা স্যার যদি 1 কেজি আপেল লিজে দেয়, আমি মনে করি 2 দিন ধরে খাবো, 3 দিনের মাথায় দেখছি পচে যাচ্ছে। যে খোদার মার, উঠে যাচ্ছে রহমত। তো পোল্ট্রির মুরগিতে যাবেন, বাজারে যাবেন, যে দোকানে বলবেন যে ভাই একটা পোল্ট্রি মুরগি দেন তো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। ধরেন না 10টা মুরগি আছে, কথা বুঝছেন? ওই 10টা মুরগির মধ্যে একটা মুরগিকে ধরছে, 10টা মুরগি দেখবেন কোন রকম একটু না লড়লে নয়, তা একটু ঝাপটি করছে। একটাকে ধরে নিল, যখন ধরে নিল ওরই সামনে বাকি 9টার সামনে জবাই করছে। 9 জন দেখছে যে আমার জাত ভাইকে ধরে নিতে জবাই করছে, টুকরো টুকরো করছে। ও দেখার পরে আবার খাওয়াতে ব্যস্ত। করে না? আজকে আবার মিলাবেন, কালকে মিলাবেন গিয়ে। আবার ধরেন কেউ একজন যে বললে একটা মুরগি দাও তো ভাই, 9টা এখন রয়েছে, 9টা থেকে আবার একটাকে ধরছে ওরই সামনে, বাকি 8টা কোন রকম একবার না দেখলে নয় দেখলো, ওর সামনেই কাটলো, টুকরো টুকরো করলো, ও সেই খাওয়াতেই ব্যস্ত। হচ্ছে না, হয়নি? তা আজকে আমরা চোখের সামনে দেখছি, এখানে মেরে ফেলছে, ওখানে মেরে ফেলছে, ওখানে মেরে ফেলছে, আমাদের কোনো ধান্দা নেই, সেই খাওয়াতেই ব্যস্ত। ওই ফ্রি দিয়েছে খা, আলু দিয়েছে খা, তেল দিয়েছে খা, পটল দিয়েছে খা, খাওয়াতেই ব্যস্ত। একবারও ভাবছিনি যে এই জেলখানা থেকে কি করে বেরিয়ে আমরা বাঁচবো, আমার পরিবার আমার বাচ্চারা কি করে বাঁচবে। একবারও যেমন পোল্ট্রি মুরগি ভাবেনে, আমাদেরও ভাবনা স্বপ্ন আছে নাকি? জোরে বলুন। আর যখন বলা হবে বেরো, তখন ওই পোল্ট্রি মুরগির মধ্যে কোন রকম থপ থপ করে লড়ে লড়ে বলবে কি করব ভাই, খেতে তো পাচ্ছি। কি গো, বলেন না বলেন? কষ্ট দিচ্ছি, তাহলে ছেড়ে দেন। বিপদে পড়ে গেছেন নাকি? হায় হায় আমার কম, ভালোবাসাই বুঝাচ্ছি, ভালোবাসাই বুঝাচ্ছি। পরিবর্তন হয়, পরিবর্তন হয়। 100টা প্যাকাটি হাতে রেখে পাগলা কুকুর তাড়ানো যায় না। 100টা প্যাকাটি হাতে রেখে পাগলা কুকুর বলবেন তো তাড়ানো যায় না। একটা মোটা লাঠি হাতে রাখেন মজবুত দেখে, একবার ঝাললে দেখবেন কুকুর আর এলাকাতেও আসবে না। এই যে বারবার চারিদিকে ঘেউ 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 শুনতে হচ্ছে না, এই মোটা লাঠি দেওয়া হয়নি বলে তাই। এই প্যাকাটি আপনারা সব জড়ো করে রেখেছেন, একে লিয়াও ওকে দাও, সব প্যাকাটি। তো কোনো ভিত আছে নাকি? সবার কলার সবার হাতের মধ্যে পড়ে আছে। কাকে কখন ফোন করে বলছে কালকে পাঠাবো দেখবি, অমনি সে সুর হালকা করে দিচ্ছে। কি হালকা করছে না, করে না? অতএব মজবুত লাঠি তৈরি করো, ইমানদার ছাড়া মজবুত লাঠি হবে না। বোঝার হয় বোঝো। বাবেরা নজওয়ানেরা
আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা যখন রাজার কাছে পৌঁছে গেল, রাজা বলল, শোনো গো, এখনো ওর চর্বি গলেনি, আরো কয়েকদিন রাখো, তারপরে দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরো কিছুদিন রেখে দেওয়া হলো। এরপরে রাজা চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে একটা মিশর থেকে ওই রাজ্যের সুন্দরী নারীকে তার শরীরের কাপড়কে খুলে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘরে পৌঁছে দিয়েছে। হুজুর, আমার যুবক জন ছেলে এমন করে বসে তাসবিহ পড়তেছিল, যখনই ঘরের দরজাটা খুলেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার নজর দিয়েছে কে আসছে। যখনই দেখেছে একজন উলঙ্গ নারী আসতে লেগেছে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহু আকবার বলে সিজদায় পড়েছে। 3 দিন ধরে ওই নারীটা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঠাবার চেষ্টা করেছে, কিন্তু 3 দিন পরে ওই নারীটা গিয়ে রাজাকে বলেছে, এ রাজা, তুমি কার কাছে আমাকে পাঠিয়েছিলে? এই সমাজের যুবক তো দূরের কথা, খারাপ নেবেন না, হাকিকাত বলছি, বয়স্ক কোনো মানুষও যদি আমার শরীরকে দেখে সে দিবানা হয়ে যায়। অথচ 3 দিন ধরে এই যুবকটাকে আমি চেষ্টা করলাম, সে একবার শুধু এক নজর ঘর থেকে ঢুকার সময় দেখেছিল, আর জবান থেকে বলেছিল আস্তাগফিরুল্লাহ, তারপরে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান, এই বলে যে সিজদায় পড়েছিল, ওই সিজদা থেকে 3 দিন ধরে আমি মাথা তুলাতে পারিনি। আমি যেন একটা পাথরকে লড়াতে ছিলাম, ও যেন কোনো মানুষ নয়, একটা পাথর। আমি আজকে সাক্ষী দিচ্ছি, যার দিন তাকে এতটা মজবুত ঈমান দেয়, এই দিন হলো সত্য দিন। আমি আজ থেকে নিজের পাপ কর্মের জন্য তওবা করে এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা দিন ইসলামের মধ্যে আমি নারীও কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান।